আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা ৬ জয়ে শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের সুবর্ণ জয়ন্তী উদযাপনের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে ও বিএনপি সংস্কার চায় না বলেও ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে এতে লাভ হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব দল মতের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার করতে চায় বিএনপি। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। রাজনৈতিক দল হিসেবে ২০২০ সালে আত্মপ্রকাশের পর আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাউন্সিলে অংশ নিয়ে রাজনৈতিক ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান। গণতন্ত্র রক্ষায় এদেশের মানুষ যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। আমরা আহ্বান জানাতে চাই, আমরা আসন সবাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি। যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের রাজনৈতিক দলগুলোর দুনিয়া জুড়ে শাখা নেই, এটি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। উল্লেখ করে তিনি প্রবাসীদের বিএনপি আওয়ামী লীগে ভাগ না হয়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। রাজধানীতে এক অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। পান্থুর রহমান জানাচ্ছেন।
প্রবাসী ও শান্তিরক্ষীদের হাত ধরে বাংলাদেশের ব্র্যান্ডিং শিরোনামে আয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এত বড় অর্থ পাচারের ঘটনা ঘটেনি। বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি পৃথিবীর কোনো দেশ পায়। হ্যাঁ, 1 AM এর কথা আমরা শুনি মালয়েশিয়াতে, কত বিলিয়ন, 2-3 বিলিয়ন ডলার। আমাদের এক চিটাগাং বেস্ট কোম্পানি তো আমাদের 20 বিলিয়ন ডলার। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের। রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ হলে দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং তাতে বিনিয়োগে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে 2-3টা রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা সেই এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। বক্তারা আশা করেন বিদেশে গিয়ে প্রবাসীরা শুধুই বাংলাদেশি হবেন, বিএনপি বা আওয়ামী লীগ নয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বেগম জিয়া তাঁর পরিবারের সদস্যদের সাথে বেশ হাসি খুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান। রাকিবের ভিডিও চিত্রে শাহ এমি হোসেন জানাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আজ তৃতীয় দিনে তার শারীরিক অবস্থান কেমন আছেন তার ডাক্তারি পর্যবেক্ষণ চলছে বলে জানা যায়। এদিকে বেগম জিয়ার ভক্তরা ক্লিনিকের আশেপাশে প্রিয় নেত্রীর খোঁজে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমায়। আমি অনেক হ্যাপি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি ম্যাডামকে যাতে অতি তাড়াতাড়ি চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন। আমরা তার হাত ধরে আবার বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনঃ ফিরে পেতে চাই। খালেদা জিয়ার পরিবার থেকে সকালবেলার নাস্তা সহ রাতের খাবার হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের পেয়ে তিনি আনন্দিত এবং উল্লসিত। আজ তৃতীয় দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান আজকে তেমন কোনো পরিবর্তন ঘটেনি তার শারীরিক অবস্থায়। তিনি আগের চেয়ে বেশ উৎফুল্ল আছেন মানসিকভাবে। বেগম খালেদা জিয়ার পরিবার থেকে নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে এই হাসপাতালে। তিনি সকালে ব্রেকফাস্ট খেয়েছেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন এবং রাত্রে ডিনারও খেয়েছেন এই হাসপাতালে তিনি ঘর থেকে আনা খাবার দাবার। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। আগামী 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। স্বৈরাচারী আওয়ামী লীগের মতো রাষ্ট্রযন্ত্রকে সে পর্যায়ে নিয়ে যাওয়া হলে ছাত্র জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। কিন্তু আপনারা সেই ডেডলাইনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন নাই। আপনাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি।
শুরু হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার কান্ট্রি ফোকাস হিসেবে রয়েছে চীন। 9 দিনের উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। বাংলাদেশের ছবি দেখানো হবে 44টি। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে 9টি বিভাগে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরো কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। আয়োজকরা জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন। মাস্টার ক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক জাং ইউদি। We need a permanent place for the film festival where we can have a film festival and some policies about the film festivals and others. I also express my gratitude to all the organizers, filmmakers and enthusiastic audience who have worked tirelessly to make this event a reality. উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম্যান। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। 9 দিনের এই উৎসব শেষ হবে 19 জানুয়ারি। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পৌষের শেষে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় কাবু নিম্ন আয়ের অসহায় প্রান্তিক মানুষ, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চৌহালের দুর্গম চর হাটাইলে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাবিনা হাসান। ওষুধ কম্বল পেয়ে আমরা খুব খুশি হলাম। কম্বল পাওয়া উপকার হয়েছে। কম্বল পাইছি, উপকার হয়েছে। ডায়াবেটিস আছে, ওষুধ কিছু কম বেশি পাইছি। ফ্রিতে ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, কম্বল পাওয়াতে এখন ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুব একটা কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, এখন কম্বল পাওয়া খুব খুশি হয়েছি। 4-5 দিন ধরে আমরা কাজে বাইরে হতে পারছিলাম না, এই কম্বল পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ভাষায় বলার মতো কিছু নাই, তবে আপনারা মানুষের জনসেবার জন্য ভালো কাজ করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। অসহায় চরবাসীরা বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত, আমাদের পাশাপাশি যদি আরো অন্য সংস্থা আগে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবনের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংসারের সচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন। একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি নাই, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানেই আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম যে আমার 1,40,000 টাকায় ওই গরু মোটা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ, আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি,
হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। আচ্ছা আচ্ছা। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে ওইদিকেও ইয়ে হয়। আচ্ছা 60 শতক। 60 শতক ইনশাআল্লাহ। ওখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাব, এখানে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব। প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান। কক্সবাজারের মেয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তার সতীর্থরা। শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। তারা বলছেন তামিমের অবসরের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল গঠনে প্রভাব পড়বে না। গৌরবময় ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন তামিম। তার হাত ধরে জন্ম হয়েছে দেশের ক্রিকেটের অনেক প্রথমের। বিল্লাল হোসেনের ক্যামেরায় সিলেট থেকে আরো জানাচ্ছেন তানভীর আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথ চলা থমকে ছিল অনেক দিন ধরেই। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে পুরোপুরি থামিয়ে দিলেন তিনি। লর্ডসে সেঞ্চুরি করে লাফিয়ে ওঠে অনার্স বোর্ডে নাম তোলার ইঙ্গিত, কিংবা এশিয়া কাপে টানা 450 করে 4 আঙ্গুল দেখানো উদযাপন বাংলাদেশ ক্রিকেটের অনেক আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছেন তামিম ইকবাল। 3 সংস্করণেই সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও এই ওপেনার। 94, 50 ও 25 সেঞ্চুরিতে তামিমের 50 ছোঁয়া ইনিংস মোট 119টি, যা বাংলাদেশের সর্বোচ্চ। ওয়ানডেতে 37 ম্যাচে অধিনায়কত্ব করেছেন তামিম ইকবাল। এর মধ্যে জয় পেয়েছেন 21টিতে আর ফলাসিনী 2 ম্যাচে। অবসরের ঘোষণায় দীর্ঘদিনের সতীর্থ ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে আবেগময় বার্তা পেয়েছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ ও শান্তরা। তামিমের অবসরের ঘোষণায় বিস্মিত নন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অ্যাশ। গুড লাক ফিউচারের জন্য, আরও 2-1টা সিজন আমরা দেখব তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন। র্যাঙ্কিংয়ে 1-2 নাম্বার টিমের এগেনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল। টপ 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন, রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আরও 2-3 বছর খেলতে পারতেন বলে মনে করেন তার দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো, বাট এটা তার পার্সোনাল ডিসিশন। আমি তাকে এই ডিসিশনে রেসপেক্ট দিই। বিপিএল এর সিলেট পর্বে ফরচুন বরিশালের খেলা শেষে শুক্রবার সকালে ঢাকায় ফেরেন তামিম। 16 জানুয়ারি চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 2 দিন আগেও তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বিসিবি। তবে সব অনিশ্চয়তা কেটেছে তামিমের অবসরের ঘোষণায়। তাকে সবচেয়ে সুন্দর ওপেনার ব্যাটার হিসেবে কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট বোর্ড। সিলেট থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই। বিপিএল 2025 সিলেট পর্বে আজ একদিনের বিরতি। রোববার আবারও মাঠে গড়াবে 7 ফ্র্যাঞ্চাইজির আসর। রোববার দুপুরে হোস্ট সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। টানা 2 জয়ের পর খুলনা হারের মুখ দেখলেও অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে জয়ের সেই মোমেন্টাম ধরে রাখতে চায় আরিফুল হক, জাকির আলী ও রাকিম কর্নওয়েলরা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। টানা 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলে যখন লিড দিচ্ছে তারুণ্য নির্ভর রংপুর রাইডার্স, সেখানে হারের বৃত্তে আটকে টেবিলের তলানিতে তারকা খচিত ঢাকা। 6 ম্যাচের সবকটিতেই হেরে প্লে অফ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে লিটন মোস্তাফিজের ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
বিগত দিনে জাতীয় সংসদ যথাযথ ভূমিকা পালন করতে না পারায় গণতন্ত্র মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, এর ফলে দেশে ফ্যাসিজমের উদ্ভব হয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আশা করেন ভবিষ্যতে সব পক্ষের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে কার্যকর হয়ে উঠবে জাতীয় সংসদ। দেশকে জঙ্গি তকমা দেয়া ছিল আওয়ামী শাসকদের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। বিরোধী দল হিসেবে ছিল প্রাইম ইউনিভার্সিটি। পরে অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন শিশির মনির। ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা মাঝে মাঝে বিতর্কিকরা বলেছে, দুই পক্ষে খুব চমৎকার। আমরা পার্লামেন্টে কোনো ডাইভার্সিটি রাখি নাই, কোনো ইফেক্টিভ বিরোধী দল নাই, ইফেক্টিভ কোনো আর্গুমেন্ট নাই, নতুন কোনো আর্ট নাই, নতুন কোনো আর্গুমেন্টেটিভ উপস্থাপনা নাই, তথ্য নাই। উপস্থাপনা না থাকার কারণে জাতিগতভাবে ডেমোক্রেসি সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ডেমোক্রেসিকে ডেস্ট্রয় করে যা হয়েছে তার ফল হিসেবে ফেসিজম ডেভেলপ করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। বাড়ি ঘরে লুটপাটের অভিযোগে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন। সুব্রত গাইন জানাচ্ছেন। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। জ্বলছে কয়েক হাজার একর এলাকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে ছাই হচ্ছে হাজারো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। মার্কিন সংস্থা AQI এর প্রাথমিক হিসেবে দাবানলে $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় জ্বলছে দাবানল। ভয়াবহতা বোঝাতে টাঙানো রয়েছে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং। এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগও উঠেছে। লুটপাট ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ। দাবানল নিয়ে স্বাধীন তদন্ত করার দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের মতো ঘটনা ঘটছে। এছাড়া কিছু ফায়ার হাইড্রেন্টে পর্যাপ্ত পানি না থাকায় এর ভয়াবহতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব 2025। 1 ও 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে হবে কবিতার এই আসর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে জাতীয় কবিতা পরিষদ। আয়োজকরা বলেন, উৎসবে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। উৎসব চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। নিটোল টাটা বিশেষ সংবাদ। বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। বর্ণিল আর আয়োজনে বর্তমান আর সাবেকদের মিলন মেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনে উঠে আসে দেশ বিদেশের সমুদ্র বিজ্ঞান চর্চা এবং অবদানে এখানকার শিক্ষার্থীদের নানা অর্জন ও ব্লু ইকোনমির সম্ভাবনার কথা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। পৌষের রোদ ঝলমলে সকালে প্রকৃতি শান্ত থাকলেও প্রাণবন্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট চত্বর। 5 দশকের স্মৃতিচারণে নবীন প্রবীণের পদচারণায় দিনব্যাপী হাসি, আনন্দ আর গল্প আড্ডা। চেনা আঙিনায় স্মৃতির হাতছানিতে আন্দোলিত প্রবীণরা। গোল্ডেন জুবলিতে খুবই চমৎকার আয়োজন। আমরা একে অপরের সাথে যে বন্ধন, সে বন্ধনটুকু
আরো দৃঢ়তার সহিত সামনের দিকে আগে যাব। শুধু এটা মেরিন সায়েন্সের বলবো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্লু ইকোনমির যে সম্ভাবনা আছে এই দ্বারকে আরো উন্মুক্ত করবে, এটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। মেরিন সায়েন্স ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী উৎসবে উচ্চ শিক্ষায় নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। উপকূলীয় অঞ্চলের চিংড়ি চাষ, মৎস্য চাষ এবং সামুদ্রিক শৈবাল চাষ, সাথে সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দরা তাদের এই যে কোস্টাল ইঞ্জিনিয়ারিং, আমাদের সমুদ্র ম্যাপিং থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় এবং সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবদান রেখে চলেছে। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্র নির্ভর বাণিজ্যের প্রসার এবং জনগণের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই ইনস্টিটিউট আগামী দিনের স্বপ্ন দেখতে চায়। সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সমুদ্র বিজ্ঞান চর্চা ও ব্লু ইকোনমিতে জোর দেন বিশিষ্টজনরা। আমাদের ইউনিভার্সিটির গবেষণা ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সেস, মেরিন সায়েন্সেস এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জায়গায় একটা ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এস্টাবলিশ করছি, চায়নার সাথে আমাদের এমওইউ সম্পন্ন হয়েছে। সে সময় সমুদ্র বিজ্ঞান উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করতে শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। মাগুরায় সরিষা ফুলের মৌসুমে আগের তুলনায় বেড়েছে মৌ চাষ। সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর ফেনীর সরস্বতী ইউনিয়নের জামবাড়া দেখে। অতিথি পাখির বিচিত্র সৌন্দর্যে বর্ণিল হয়ে উঠেছে দিঘি। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশের অকৃত্রিম বন্ধু পরিযায়ী পাখি রক্ষায় সব পক্ষের সচেতনতার উপর জোর দিয়েছেন পরিবেশবাদীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থনীতিতে সরকার একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করেন ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকিন আহমেদ। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে অর্থনীতির হালনাগাদ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এবং ভ্যাট ও করের আওতা বাড়ানোর সমালোচনা করা হয়। চেম্বার সভাপতির দাবি, এতে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ তো দূরের কথা, বাড়তেই থাকবে। সুদের হার বৃদ্ধি, মুদ্রা বাজারে অস্থিরতা এবং ব্যাংক খাতে চলমান টালমাটাল পরিস্থিতি অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করবে বলেও মনে করেন তিনি। বিষয়গুলো নিয়ে শিগগিরই অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং গভর্নরের সঙ্গে দেখা করে উদ্বেগ জানানো হবে বলে জানান ডিসিসিআই সভাপতি। আমাদের বিজনেস কমিউনিটি ইন্ডাস্ট্রিতে তো কোনো ম্যাজিক নেই যে আমাদের তো ধরেন তার মানে এই জিনিসটা যদি বাস্তবায়ন হয়, আমরা দেখছি প্রায় 400% মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কাভার করবো কি হিসেবে। গ্যাসের যা অ্যানুয়াল মানে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা 60-65%-এর উপরে তো মিটই করতে পারি না। এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে। একসাথে এতগুলা ইমপ্লিকেশনস গুলা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয়, এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট ও প্রিন্টার সহ বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে 25-এ 50% মেগা সেল অফার ক্যাম্পেইন চালাচ্ছে বলে জানিয়েছে তারা। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে অনুষ্ঠানে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। 11 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চালু থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে
বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী, ইব্রাহিমের জোড়া গোল। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, লাইসেন্সবিহীন চালক অথবা ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনায় হতাহতের জন্য বিআরটিএ সরাসরি দায়ী হবে। অংশীজনদের সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি সড়ক পথে নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে বলে স্বীকার করেছেন। উপদেষ্টা বলেছেন, দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ হবে বলেও জানিয়েছেন তিনি। 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ঝুলে আছে উল্লেখ করে বিআরটিএ এর কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আসতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ইম্পোর্টার কন্ট্রোলার অফ ইম্পোর্টস এক্সপোর্ট বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল, সেই অফিসটা এখন নাই। মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করেছি। তা আমরা এটাও বলেছি যে বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্সের যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। এবারে খেলার খবর। ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে আশা। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা 6 জয়ের শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।